গুড ইভিনিং মাই ভিউয়ার্স, মাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, আজকে আমি একটা ছোট্ট প্রথমে কথা বলে নিই। তোমরা প্রত্যেকে যতজন দেখছো, আমি সবার ক্ষেত্রে কথাটা বলছি, তোমরা না প্রত্যেকে না একটু পজিটিভ থাকার চেষ্টা করো। 2-3 দিন আগে আমাকে একজন মেসেজ করেছিল যে আমি না নেগেটিভ হয়ে যাচ্ছি। কেন নেগেটিভ হচ্ছ? কেন তুমি নেগেটিভ হচ্ছ? যার জন্য তোমার সাথে সব কিছুই নেগেটিভ হচ্ছে। তাই আমি একটা কথা সবাইকে বলতে চাই, প্লিজ সকালবেলা উঠেই তোমরা অল টাইম পজিটিভ থিঙ্কিং করবে, ভগবানের নাম নেবে, পজিটিভ থিঙ্কিং করবে আর বলবে ঠাকুর আজকে আমার দিনটা খুব ভালো যাবে। আর সত্যিই খুব ভালো যাবেও। সেটা সবার ক্ষেত্রে বলছি, যারা জব করছো, যারা বিজনেস করছো, যারা মেকআপ আর্টিস্ট রয়েছো, যারা স্টুডেন্ট রয়েছো, প্রত্যেকটি পার্সনের জন্য আমি এই কথাটি কিন্তু বলছি। ইভেন আমি নিজেও তাই করি। আর আমি আগেও বারবার বলেছি, আমি নিজের উপরে যেটা করি, পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি নিজের উপর করব, তারপরে আমি তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করব। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি প্রথমে। সাপোজ ধরো কেউ মডেলিং করতে যাচ্ছে, সে সকালবেলা উঠে চিন্তা করছে আমার দ্বারা হবে না, সত্যিই হবে না। সকালবেলা উঠে তুমি যেমন কেউ ধরো কাউকে প্রপোজ করতে যাচ্ছ, কেউ ধরো কাউকে মন থেকে খুব ভালোবাসো, সকালবেলা বলবে যে না, ও আমাকে ভালোবাসে, আমি ওকে বলে দেব। এই যে পজিটিভ থিঙ্কিং, এই জিনিসটা করবে, দেখবে সব কিছু পজিটিভ হবে। 14 ফেব্রুয়ারি তো আসতেই চললো, এটা ভালোবাসার মাস, তাই আমি তোমাদের অল লাভার্সদের জন্য একটু টিপস আমি এটা দিয়ে দিলাম যে মনের কথা বলে ফেলবে। আর কোনোদিনও একটা জিনিস মনের মধ্যে কিছু চেপে রাখবে না, কারণ যে কোনো জিনিসই বলছি, কারণ মনের মধ্যে তোমরা যত জিনিস চেপে রাখবে ততই কিন্তু তোমাদের কষ্ট হবে। তারপর তোমরা একটা আফসোস করবে যে বাঁচবই বা কদিন, যেটা হচ্ছে বলেই দিই না, মনটাকে হালকা করে ফেলি, তো এটাতে দেখবে তোমাদের হাফ প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। আর পজিটিভ থিঙ্কিং নিয়ে বলবে না, হবে না হবে না, এই জিনিসটা করবে না। আমি সকালবেলা উঠেও তাই করি, সবসময় পজিটিভ থিঙ্কিং করি, আর আমার সাথে সব কিছু পজিটিভ হয়, আর এটা তোমাদের সাথেও হবে। চলো এবার ভিডিওটা শুরু করার আগে নাম্বার 2, আমি আবার আজকে কিন্তু লাভ রিলেশনশিপের উপরেই কিন্তু ভিডিওটা করব, বা একটা দুটো যদি সময় হয় আমি অবশ্যই একটা আমি গাইডেন্স আমি দিয়েই দেব। তো যাদের সাথে আমি অনেককে, তোমাদের প্রত্যেকের এনার্জি বারবার একই কথা বলতে হয়, কারণ তোমাকে আমার রিমাইন্ড করাতে হয় তোমাদেরকে। যাদের সাথে এই ভিডিওটা রেজোনেট করবে তোমরা দেখবে, যাদের সাথে ভিডিওটা রেজোনেট করবে না তোমরা কাইন্ডলি স্কিপ করে যাবে। যারা অ্যাজ এ এন্টারটেইন হিসেবে দেখতে চাইছো তোমরা অবভিয়াসলি দেখতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। কারণ সবার সাথে যে সব রেজোনেট হবে এরকম তো কোনো ব্যাপার নেই, তাই না? দেখি আজকেও যদি আমি কোনো স্টুডেন্টদের জন্য আমি যদি গাইডেন্স দিতে পারি তো আমি চেষ্টা করবো অবশ্যই দিয়ে দেওয়ার, কারণ সামনে পরীক্ষাও রয়েছে। চলো আজকে আমি ভিডিওটা স্টার্ট করব। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, মাইন্ডটাকে একটু পজিটিভ করে নেবে। যখনই কার্ডটাকে আমি সফল করব তার আগে মাইন্ডটাকে পুরো পজিটিভ করে নাও, যাতে সব রেজাল্টও কিন্তু পজিটিভ হবে। এখনই যদি তোমরা নেগেটিভ করে বসে থাকো, ইউনিভার্সও উপর থেকে দেখবে আরে ও তো নেগেটিভ পারসন, রেজাল্টও কিন্তু নেগেটিভ দেবে। সো প্লিজ মাই ভিউয়ার্স, মাইন্ডটাকে একটু পজিটিভলি সেট করে নাও, ওকে? চলো, আমার ভিউয়ার্সরা, আমার বন্ধুরা, তোমরা আমার বন্ধুই হও। আমার বন্ধুরা আজকে তার ভালোবাসার মানুষদের প্রতি কোন এনার্জিতে রয়েছে, আমি এনার্জি রোজই চেক করি। চলো, আমার বন্ধুরা তার মনের মানুষদের প্রতি কোন এনার্জিতে রয়েছে, আমার বন্ধুরা তার মনের মানুষদের প্রতি কোন এনার্জিতে রয়েছে। আমার বন্ধুরা বা আমার ভিউয়ার্সরা তার মনের মানুষদের প্রতি
কোন এনার্জিতে রয়েছে। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। Queen of Wands, Nine of Cups, and then the High Priestess. আজকে একটু এনার্জিটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের, তার মনের মানুষদের প্রতি। তোমরা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা আমার যারা ভিউয়ার্সরা রয়েছে, তোমরা তোমাদের মনের মানুষদের প্রতি খুব কেয়ার দেখাচ্ছ, আজকে খুব কেয়ার করছো। একটা বলে না, একটা রিলেশনশিপে একটা কেয়ার করা, এই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু আজকে করছো। আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার ভিউয়ার্সরা কিন্তু মানে ঘরেও যেমন কাজ করতে পারো, তোমরা কিন্তু বাইরেও ঠিক তেমনি কাজ করতে পারো। বলে না, ঘরে বাইরে সমানভাবে একদম ইকুয়াল, তোমরা কিন্তু ঠিক সেরকম। আমি কুইন মানে এটা কিন্তু বলছি না যে এটা মেয়ে বা ছেলে, মানে এটা মেয়েও হতে পারো তোমরা আমার ভিউয়ার্সরা, আবার কিন্তু ছেলের ক্ষেত্রেও বলছি, এটা কিন্তু বোথ জেন্ডারের জন্যই বলছি। তোমরা আজকে কারো প্রতি কিন্তু খুব কেয়ার ফিল করছো, একটা কেয়ার, একটা ভালোবাসা, একটা গ্রোথ, এই জিনিসগুলো ফিল করছো। নাম্বার এখানে হচ্ছে 9-এর এনার্জি চলে এসছে। আচ্ছা, তোমরা ম্যানিফেস্ট করছো আজকে, তোমরা তোমাদের মনের মানুষদেরকে আজকে ম্যানিফেস্ট করছো। মানে বলে না যে ও যদি আমার সামনে থাকতো খুব ভালো হতো। আর মনের মানুষদের প্রতি তোমরা আজকে যথেষ্ট কেয়ার ফিল করছো, ইমোশন ফিল করছো। অ্যান্ড নাম্বার 3, দ্য হাই প্রিস্টেস। তোমরা নিজের আজকে বলে না একটা নিজের মনের কথা শোনা, যে আমি আমার মনের কথা শুনবো, আমি আর কারো কথা শুনবো না, যেটা হবে হয়ে যাক। তোমরা আজকে কিন্তু নিজের অন্তরাত্মা মানে একদম সোলের কথা শুনছো, সোলের কথা শুনছো। আর তোমরা মনে প্রাণে তোমরা তোমাদের প্রাণের মানুষদেরকে হচ্ছে ম্যানিফেস্ট করছো। আর তোমরা কিন্তু দেখো একটা জিনিস, কাপসও ইমোশনের কার্ড অ্যান্ড হাই প্রেস্টিজও, এখানে মুন রয়েছে, এখানেও কিন্তু এটা ইমোশন। তোমরা আজকে তোমাদের মনের মানুষদের প্রতি খুব ইমোশনাল হয়ে যাচ্ছ, খুব কেয়ার, ইমোশনাল, গ্রোথ, ম্যানিফেস্ট সব একেবারে। আর সব থেকে বড় কথা, তোমরা নিজের মনের কথা শুনছো। হ্যাঁ মাই ভিউয়ার্স, আমি একটা কথাই বলবো, সবসময় লোকের কথা শুনবে না, নিজের মন যেটা বলে তোমরা কিন্তু সবসময় সেটাই করবে। কারণ লোকের কথা শুনে তোমরা যদি সেই জিনিসটাকে মানে নষ্ট করো না, তাহলে সেটার যে একটা পরে না সারা জীবন ভোগ করতে হবে, যে ওর কথা শুনে আমি এই জিনিসটা করেছিলাম। সো প্লিজ মাই ভিউয়ার্স, লোকের কথা শুনে চলবে না, সবসময় নিজের মনে যেটা বলে। কারণ তোমার মন তো, আমি একটা জিনিস বলবো আজকে, একটা কথা, যেহেতু এটা লাভ রিলেশনশিপ নিয়ে বলছি, আই এম লাভ গুরু, সবসময় মানে আমি এই জিনিসগুলোকে খুব ভালো গাইডেন্স দিই। নিজের মনের কথা তোমরা যত শুনবে, তোমাদের লাভ রিলেশনশিপে এগোতে তত বেশি সুবিধে হবে। আর ইমোশনাল যে বড় ইমোশনাল হয়ে যাচ্ছ, মানে ইমোশনটা অবভিয়াসলি হিডেন, এখনো তোমরা তোমাদের মনের মানুষদের প্রতি সেই ইমোশনটাকে কিন্তু প্রকাশ করতে পারোনি। নিজের অন্তরাত্মার যে এখন কথা শুনছো আমার ভিউয়ার্সরা, এটাই বিশাল ব্যাপার, এটাই তোমাকে লাভ রিলেশনশিপকে স্ট্রং করতে সাহায্য করবে। আর আরেকটা জিনিসও বলবো, এটা ভালোবাসার মাস ফেব্রুয়ারি অবভিয়াসলি, তো যাকে ভালোবাসে ভিউয়ার্স প্লিজ বলে ফেলো। আর আরেকটা জিনিস, কোনটা ঠিক কোনটা ভুল তোমরা কিন্তু সেই জিনিসটাও আজকে বুঝতে পেরেছো মাই ভিউয়ার্স। এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে ভুল কোনটা ঠিক কোনটা তোমার জন্য, সেটা তুমি আজকে বুঝতে পেরেছো। এই এনার্জিতে আজকে কিন্তু তোমরা রয়েছো, খুব পজিটিভ এনার্জি। আই এম ভেরি হ্যাপি, যেটা সত্যি কথা। চলো এবার আমার ভিউয়ার্সদের মনের মানুষদের
ভিউয়ার্সদের প্রতি কোন এনার্জি, মনের মানুষদের, এবার অপোজিটে চলে গেলাম, কিন্তু কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা, ভিউয়ার্সদের প্রতি কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা, আমার ভিউয়ার্সদের প্রতি কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা, আমার ভিউয়ার্সদের প্রতি কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা, আমার ভিউয়ার্সদের প্রতি কোন এনার্জিতে রয়েছে। এই বাবা, क्या बात, द मून, एस ऑफ स्वार्ड्स, পেজ অফ সোয়ার্ডস, क्या बात, সোয়ার্ডসের এনার্জি, দুটো সোয়ার্ডসের এনার্জি চলে এসেছে। মুন হচ্ছে একটা মেজর কার্ড। আচ্ছা আমি একটা বলে দিচ্ছি, আমার বন্ধুদের মনের মানুষেরা, বন্ধুদের প্রতি যে এনার্জিতে রয়েছে, ওরা কিন্তু আজকে মানসিকভাবে খুব দুঃখিত, খুব দুঃখ ওদের মধ্যে, মানে ওরা মেন্টালি আর ফিজিক্যালি সব দিক থেকে একদম ডিপ্রেসড বলতে পারো। মানে ওদের না, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওরা না কোনো ক্ষেত্রে না খুব ভয় পাচ্ছে, আজকে একটা ভয়ের এনার্জি। এখন ভয়টা কিসের জন্য? এক হতে পারে তোমাদেরকে হারানোর ভয় পাচ্ছে, ঠিক আছে? আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে হারানোর ভয়, মানে বলে না যে ইসকো मैंने खो दिया अब ये शायद मेरे पास नहीं आएगी, মানে এরকম একটা ব্যাপার চলে আসছে যে হয়তো আর পাবোই না ওকে। কান্নাকাটি করছে, আমি দেখতে পাচ্ছি কান্নাকাটি, ডিপ্রেশন, মন খারাপ, মানে মুড সুইংয়ের, সব থেকে বড় কথা আজকে কিন্তু প্রচণ্ড মুড সুইংয়ের প্রবলেম হচ্ছে আমার ভিউয়ার্সদের মনের মানুষদের। আজকে খুব মুড সুইংয়ের প্রবলেম হচ্ছে, মুড সুইং হচ্ছে, কখনো ভালো হচ্ছে, কখনো ভালো মানে খারাপ হচ্ছে, হয়তো কান্নাকাটিও করছে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে মনে মনে, হয়তো দেখাতে পারছে না লোকজনকে। আচ্ছা, এস অফ সোয়ার্ডসের এনার্জি চলে এসছে, যে এনার্জিতে রয়েছে তোমাদের প্রতি, ওরা নতুন নতুন স্ট্র্যাটেজি বানাচ্ছে, ওরা নতুন নতুন স্ট্র্যাটেজি বানাচ্ছে তোমাদের সাথে কমিউনিকেশন করার। ওদের ভালো লাগছে না, কারণ আমি দেখতে পাচ্ছি ওরা কিন্তু তোমাদের সাথে কিন্তু কমিউনিকেশন, এটা কিন্তু ডিলে, আমি দেখতে পাচ্ছি তোমাদের সাথে কিন্তু কমিউনিকেশন হয়নি। আর কোনো না কোনো ক্ষেত্রে, এটা আমি সব রকম ক্ষেত্রে বলছি, কন্ট্যাক্ট সিচুয়েশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এক্সট্রা ম্যাটার রিলেশনশিপ, সবার ক্ষেত্রে আমি কথাটা বলছি। এখানে কিন্তু তোমাদের সাথে কমিউনিকেশন হলেও তোমাদের কিন্তু আজকে মিসআন্ডারস্ট্যান্ডিং এই জিনিসটা কিন্তু হয়েছে, যার জন্য হচ্ছে আমার ভিউয়ার্সদের মনের মানুষদের খুব আজকে মুড সুইং প্রবলেম হচ্ছে, মানে কান্নাকাটি করা, মেন্টালি ফিজিক্যালি সমস্ত দিক থেকে হ্যারাসমেন্ট, হ্যাঁ, তোমাদেরকে হারানোর ভয়, নাম্বার 2। তো এখন ওরা কি করছে, যার জন্য কিভাবে তোমাদের সাথে ওরা কমিউনিকেশন করবে, তো সেই জিনিসটা ওরা এখন চিন্তা করছে। এস অফ সোয়ার্ডস হচ্ছে নতুনভাবে তোমাদের সাথে কমিউনিকেশন এরা করতে চাচ্ছে, তোমাদেরকে জাস্টিস দিতে চাচ্ছে, আর তোমাদের জন্য মেন ওরা লড়াই করতে চাচ্ছে। এবার লড়াই, যেটাকে বলি না, লড়াই করে তোমাদেরকে জাস্টিস দেওয়া। আমি কারণ এর আগের দিনও রোজ কার্ডে বেরিয়েছে যে তোমাদের সাথে ওরা চিট করেছে, তো এখন ওরা তোমাদেরকে জাস্টিস দিতে চাইছে, পজিটিভলি তোমাদের সাথে কমিউনিকেশন করতে চাচ্ছে, ঠিক আছে? তার জন্য ওরা নিউ স্ট্র্যাটেজি বানাচ্ছে। নাম্বার 3, পেজ অফ সোয়ার্ডসের এনার্জি চলে এসছে, ওরা তো আজকে তোমাদের প্রতি একদম পাগল। পেজ অফ সোয়ার্ডস দেখো, ওরা তাকিয়ে আছে, ওরা তরোয়ালের দিকে না, ওরা অন্য দিকে তাকিয়ে আছে, এইদিকে। ওদের তো মানে নজর তো আজকে পুরো তোমাদেরই দিকে। পেজের এনার্জি চলে এসছে, মানে একটা বাচ্চাদের মতো বিহেভিয়ার, বারবার তোমাদেরকে দেখছে, চেজিং করছে, ঠিক আছে? যার জন্য কিন্তু হয়তো ওরা এরকমও হতে পারে, চেজিংটা হয় ফেক প্রোফাইল থেকে দেখছে, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে কোনো বন্ধু বান্ধবদের ফোন থেকে দেখছে। এই জিনিসগুলো কিন্তু কিছু মানে বলে না একটা ক্রেজি হয়ে যাওয়া। আর ইমোশনালি ওরা কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি, মানে তোমাদের ক্ষেত্রে একটা যেটা এনার্জি তোমাদের উপর, ওরা কিন্তু খুব ইমোশন যে একটা ব্যাপারটা আছে, যার জন্য ওরা হয়তো একটু বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু আজকে ডিসকাস করছে। ওকে, ভালো। চিন্তা নেই, কমিউনিকেশন ওরা করবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা চলো, এবার তোমরা আমার বন্ধুরা, তোমরা তোমাদের পার্টনারের নামটা 3 টাইমস আর 5 টাইমস, বা দুজনের নাম একসাথে 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও, যাতে যিনি আর পজিটিভ থাকবো, যাতে জিনিসটা যেন খুব ভালোভাবে রেজোনেট হয়, কারণ আমি এখন ফিলিংস বলবো। এবার আমার ভিউয়ার্সদের বা আমার বন্ধুদের, তার মনের মানুষদের প্রতি ফিলিংস এনার্জি চলে গেল, ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের প্রতি ফিলিংস,
আমার ভিউয়ার্সদের তাদের মনের মানুষদের প্রতি ফিলিংস, আমার ভিউয়ার্সদের তাদের মনের মানুষদের প্রতি ফিলিংস, আমার ভিউয়ার্সদের তাদের মনের মানুষদের প্রতি ফিলিংস, আমার ভিউয়ার্সদের তাদের মনের মানুষদের প্রতি ফিলিংস, আমার ভিউয়ার্সদের তাদের মনের মানুষদের প্রতি ফিলিংস। ইউনিভার্স প্লিজ গাইডেন্স। আচ্ছা, আমার ভিউয়ার্সদের তাদের মনের মানুষদের প্রতি ফিলিংস, নাইট অফ সোয়ার্ডস, দ্য হারমিট অ্যান্ড দ্য ফুল। বলে দিচ্ছি, দেখো নাইট অফ সোয়ার্ডসে আমার ভিউয়ার্সরা তো অধৈর্য কেন আজকে? কমিউনিকেশন করার জন্য তো একেবারে ছটফট করছো। আমার ভিউয়ার্সরা তাদের মনের মানুষদের সাথে যোগাযোগ করার জন্য একেবারে ছটফট করছো। মানে কী করে, ও মাই গুডনেস, কী করে তোমাদের সাথে মানে কমিউনিকেশন করা যায়, তার জন্য এরা কি করছে, ওকে, ওরা হচ্ছে কোনো বন্ধু বান্ধবকে এবার কাজে লাগাবে। ওরা এখন কোনো বন্ধু বান্ধবের থ্রুতে কিন্তু তোমাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছে বা করছে বা করবে। অ্যান্ড নাম্বার 2তে চলে এসছে দ্য হারমিট। আচ্ছা, হারমিটে আমি দেখতে পাচ্ছি ওরা কিন্তু মানসিকভাবে কিন্তু ভীষণ বিপর্যস্ত, খুব একা হয়ে গেছে ওরা। তোমাদেরকে ছাড়া আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওরা ভীষণ একা হয়ে গেছে। বাট ওরা মানে এখনও একটা আলো দেখতে পাচ্ছে যে না, তোমাদের সাথে কমিউনিকেশন করবে, আমার মানে করবে ওরা, ঠিক আছে? এই জিনিসগুলো আমি আজকে দেখতে পাচ্ছি। ভিউয়ার্স চিন্তা করো না, তোমাদের সাথে কমিউনিকেশন করবে। আর আমার ভিউয়ার্সরা আজকে এত উদাস কেন, এত একাকিত্ব ফিল করছো কেন? এত একাকিত্ব ফিল করলে হবে? কমিউনিকেশন তো করবে। দ্য ফুল কার্ড, দেখো গ্রোথের কার্ড চলে এসছে। আমার ভিউয়ার্সদের তাদের মনের মানুষদের প্রতি যেটা মানে যেটা ফিলিংস চলে এসছে, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষদের সাথে আবার নতুন আশা নিয়ে, এটা ইয়েলো কালারের কার্ড দেখতেই পাচ্ছ। ইয়েলো মিনস নিউ গ্রোথ, 0, এটা কিন্তু 0 নম্বরের কার্ড। নতুন আশা নিয়ে তোমাদের সাথে আবার নতুন করে মিডল ম্যানের মাধ্যমে কমিউনিকেশন করবে। বাট মুভমেন্ট একটু ডিলে, আমি একটু ডিলে মানে হবে, ঠিক আছে? এখনই হবে বলছি না, একটু ডিলে হবে। 9 উইকসের মধ্যে কমিউনিকেশন কিন্তু ওরা করবে। আমার ভিউয়ার্স মানুষদের প্রতি এটা এনার্জিটা ভালোই রয়েছে, খারাপ নয়। এবার আমার ভিউয়ার্সদের মনের ভিউয়ার্সদের প্রতি কি ফিলিংস, আমার বন্ধুদের মনের আমার বন্ধুদের প্রতি কি ফিলিংস রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষদের মধ্যে ধৈর্য একদম নেই দেখতে পাচ্ছি, খুব ছটফট করছে। যারাই দেখছো, আমি কেন যেন মানে বুঝতে পারছি তোমরা কিন্তু খুব ইম্পেশেন্স ফিল করছো, মানে পারলে এখনই সব কিছু ঠিক হয়ে যাক, একটু টাইম দাও, সব ঠিক হয়ে যাবে। আমার ভিউয়ার্সদের বা আমার বন্ধুদের মনের মানুষেরা বন্ধুদেরকে নিয়ে কি ফিল করছে, ফিলিংস কি, কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সদের মনের ভিউয়ার্সদের প্রতি কি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের এবার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। চলো দেখে নি। জানতাম এই জিনিসটাই হবে, তো এটাই এসছে। ওকে, 7 এনার্জি প্রচুর। 7 কিন্তু কেতুকে ইন্ডিকেট করে। ওকে, 7 অফ কাপস, 2 অফ সোয়ার্ডস, 7 অফ ওয়ান্স। বলে দিচ্ছি, 7 অফ কাপসে ওরা না আজকের দিনে কি বলবো, ভালো তো বাসে তোমাদেরকে, বাট খুব কনফিউজড, দে আর ভেরি কনফিউজড ওরা কি করবে। নাম্বার 2, কারণ কি দেখো 2 অফ সোয়ার্ডস চলে এসছে। ওরা দুটো সিচুয়েশনকে নিয়ে জাগল করছে। এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রেও হতে পারে, বা যার সাথে ডিল করছে তাকে নিয়ে আর তোমাকে নিয়ে হচ্ছে একটু কনফিউজড ওরা।
মানে কি করব, কারণ কি আমি অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি ওরা বিবাহিত, কারণ টু অফ সোয়ার্ডস যে কার্ডটা রয়েছে সেটা একটি ম্যারিড লাইফে ওরা কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে ওদেরকে, জোর জবরদস্তি। শুনে রাখো পরিষ্কার কথা, ইয়েস মাই ভিউয়ার্স, ওরা করতে হচ্ছে তাই করছে, ঠিক আছে? কারণ বিয়ে করেছে, দায় দায়িত্ব আছে, একটা কম্প্রোমাইজ, মানে অনিচ্ছাকৃত বলে না সব, মানে একটা কম্প্রোমাইজ করা, এই জিনিসগুলো কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি। আজকের দিনটা মানে আমি বলেছি পার ডে ডেলি কিন্তু এনার্জি চেঞ্জ হয়, ফিলিংস চেঞ্জ হয়, তো আজকে কিন্তু সেটাই হচ্ছে, যার জন্য ওরা কনফিউজড, এতটাই কনফিউজড, এটাও কনফিউশনের কার্ড, এটা কনফিউশনের কার্ড, যার জন্য আজকে কিন্তু ওরা প্রচণ্ড পরিমাণে মেন্টাল স্ট্রেসে ভুগছে। ওদের ভয় রয়েছে, তোমাদেরকে হারানোরও কিন্তু একটা ভয় রয়েছে, আগেও তাই এসছিল, এটাও তাই এসছে, একটা ভয় সমস্ত ক্ষেত্রে। কারণ তোমাদের সাথে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এতটাই কনফিউজড, স্ট্রেস, মেন্টাল স্ট্রেস নিচ্ছে আজকে প্রচুর, খুব স্ট্রেসফুলি ওরা। তবে তোমাদের প্রতি ওরা খুব ইমোশনাল, কাপসও ইমোশনের কার্ড, মুন রয়েছে, ওয়াটার রয়েছে, এটাও ইমোশন, তোমাদের প্রতি এতটাই ভরে ভরে ইমোশন না। একদিকে দেখো, আমি একটা পরিষ্কার কথা বলি, ম্যারিড যারা বা যারা ভালোবাসো, মানে অন্য মানুষের সাথে রয়েছো, খুব মানে কি বলবো, খুব টাফ হয়ে গেছে চয়েস করাটা, খুব টাফ, খুব কনফিউশন, যার জন্য ওরা এতটাই মেন্টাল স্ট্রেসে ভুগছে, মানে ওদের ঘুম বলতে পারো, ওদের ঘুম উড়ে গেছে, ঠিক আছে? ওরা তোমাদের সাথে কমিউনিকেশন করবে, এটাতেও কিন্তু একটু ডিলেই হবে, আর যার জন্য এই যে সেম কার্ড এসছে, সোয়ার্ডসের পরে ওয়ান্সের কার্ড চলে এসছে। ওরা তোমাদের সাথে, ওরা যেটা করবে, ওরা কিন্তু তোমাদের সাথে কমিউনিকেশন করবে, ওরা কিন্তু এই রিলেশনশিপে ওরা যথেষ্ট গ্রো চাচ্ছে। এবার আমি কিন্তু এটা ফিলিংসে বললাম, যার জন্য ওরা কিন্তু, হ্যাঁ ওরা ফার্স্ট্রেশনে ভুগছে আজকে, আগেরটাও তাই ছিল, দেখো ওরা ফার্স্ট্রেশনে ভুগছে, ম্যারিড লাইফে ওদের ফার্স্ট্রেশন চলে এসছে। পরিষ্কার শোনো, যারা ম্যারিড রয়েছে, আমার বন্ধুদের মনের মানুষেরা যারা ম্যারিড রয়েছে, তারা ফার্স্ট্রেশনে ভুগছে, মানে আর পারছি না এই বিবাহিত জীবন, মানে কম্প্রোমাইজ, ফেড আপ, দে আর টোটালি ফেড আপ। ওরা গ্রোথ, যার জন্য ওরা কিন্তু তোমাদের সাথে একটা গ্রোথ চাচ্ছে, ঠিক আছে? আর আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা কিন্তু বেশিরভাগই কিন্তু বাইরে কাজ করে, ওরা কিন্তু এখানকার লোকাল নয়, বাইরে কাজ করছে, মানে বাইরে হয়তো জব পেয়েছে বা বাইরে, ওরা কিন্তু বাইরে, বেশিরভাগ কিন্তু আমি বাইরেই দেখছি, ওরা বাইরে কাজ করে। আর ওরা তোমাদের সাথে যে ওরা লিঙ্ক করবে, যে রিলেশনশিপ ওরা মানে করবে, যে সম্পর্কে গ্রোথ, ওরা কিন্তু নিজেরা যতটা সম্ভব ওরা কিন্তু জানে যে এই রিলেশনশিপে, মন দিয়ে শোনো, রিলেশনশিপে হার্ড ওয়ার্কিং করতে হবে। কিন্তু কি হয়েছে, দুটো সিচুয়েশন নিয়ে জাগল করছে, তো স্ট্রেস না, তো যার জন্য ওরা এখন নিজেদেরকে একটু মানে লাভ রিলেশনশিপটাকে ওরা একটু ইয়ে করে রেখেছে, বলে না একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে, যে আমি এখন এই মুহূর্তে এগোতে পারছি না, ঠিক আছে? বুঝেছো বন্ধুগণ? আচ্ছা চলো, বাউন্ডারি যখন ওরা দিয়েছে, একটা জিনিস আমি দেখিনি, ওরা কি তোমাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদের সাথে কি কমিউনিকেশন করার চেষ্টা করবে? আমার ভিউয়ার্সের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদের সাথে কি কমিউনিকেশন করবে, করার চেষ্টা করবে না করবে? আমার ভিউয়ার্সের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদের সাথে কি কমিউনিকেশন করবে? চলো দেখে নি ইউনিভার্স, প্লিজ গাইডেন্স মি। আমি একটা কার্ড বের করব না, চলো তিনটে কার্ডই বের করব। ইয়েস করবে, বলে দিচ্ছি, অবভিয়াসলি ইয়েস ইয়েস ইয়েস। নাইট অফ পেন্টাকল স্টেবিলিটিও দেবে, শুধু কমিউনিকেশন করবে না, ওরা তোমাদেরকে স্টেবিলিটিও দেবে, বিকজ তোমাদের মধ্যে একটা
বলে দিচ্ছি, সব এলাবোরেট করছি, কারণ তোমাদের মধ্যে ওরা কিন্তু একটা হোমলি একটা এনভায়রনমেন্ট পায়। বলে না মানে ঘরে মা বাবার সাথে যে মানে একটা কথাবার্তা বলে যে একটা আনন্দ, আমরা কি করি, আমরা আমাদের মা বাবার সাথে কথা বলে যেরকম রিল্যাক্সেশন ফিল করি, ওটাকে তো একটা হোমলি এনভায়রনমেন্টে বলে না একটা সুকুন। মা বাবার কাছে থাকা আমাদের কাছে তো একটা সুকুন हम सबको मिलता है। हम जो लोग हैं ना, पेरेंट्स के पास एक सुकून, अच्छा सा एक होमली एनवायरनमेंट हम लोगों को मिलता है। ठीक वैसे ही माय व्यूअर्स पार्टनर वैसे ही है। आप लोगों को जब देखते हैं ना वो लोग, एक सुकून सा आता है, तो वो आप लोगों को क्या करेंगे, आप लोगों को स्टेबिलिटी देंगे, नंबर 1। नंबर 2 कम्युनिकेशन करेंगे और स्टेबिलिटी भी देंगे। नंबर 2 द फूल कार्ड, ये भी एक ग्रोथ का कार्ड है। इसको पता है, हमारे जो व्यूअर्स है इसके पार्टनर को पता है कि सामने खाई है। देखो ये कार्ड अच्छे से देख लो, खाई है, फिर भी उन लोगों को कोई मतलब कुछ परवाह ही नहीं है। वो लोग आपके साथ कम्युनिकेशन, डीपली कम्युनिकेशन करेंगे और बहुत अच्छे से कम्युनिकेशन करेंगे, और ये रिलेशनशिप में वो लोग ग्रोथ भी लाएंगे। वो लोग खुद कम्युनिकेशन करेंगे। आप लोगों को, माय व्यूअर्स, यस माय व्यूअर्स, आप लोगों को कुछ करने की ज़रूरत नहीं है। वो लोग आप खुद से खुद कम्युनिकेशन करेंगे आप लोगों को, मतलब। और वो लोग, मैं एक चीज़ बता सकती हूँ, वो लोग आपके लिए लॉयल है। एंड नंबर 3 द हीरोफिन कार्ड, आप देख लो, बहुत ही मैच्योरिटी के साथ ये लोग कम्युनिकेशन करेंगे। मैच्योरिटी और जो होता है ना, ये 5 कार्ड है एक्चुअली, ये मेजर कार्ड है। फुल कार्ड भी मेजर कार्ड है और हीरोफिन भी कार्ड मेजर कार्ड है, बहुत अच्छा कार्ड है। और ये यस का कार्ड है, कम्युनिकेशन करेंगे। अभी वो कैसे कम्युनिकेशन करेंगे मैं आपको बता देती हूँ। वो ना मेरे पार्टनर के जो मतलब मेरे व्यूअर्स के जो पार्टनर लोग हैं ना, वो किसी दोस्त के मतलब थ्रू आप लोगों से कम्युनिकेशन करेंगे, डेफिनेटली करेंगे। मैं तो देख रही हूँ, মানে আমি যেটা দেখছি আর কি, আমি হিন্দিতেও মাঝখানে বললাম কারণ অনেকে হয়তো এরকমও আছে বাংলা বোঝে না। আমি এরকমও দেখছি যে ওরা কি করছে, বন্ধুদেরকে কিন্তু কাজে লাগিয়েছে, যে তোমাদের সমস্ত খবর কিন্তু রাখছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা বন্ধুদেরকে ও कहते हैं ना खबरी, মানে এমন একটা মানুষের সাথে ওরা কথা বলছে, কমিউনিকেশন করবে, ওরা তোমাদের কিন্তু সব খবর রাখে। তোমরা কি করছো, কোথায় যাচ্ছ, কার সাথে কথা বলছো, এই জিনিসগুলো কিন্তু আমার ভিউয়ার্সদের পার্টনারের বন্ধুরা আছে, এমন কেউ আছে যার থ্রুতে তোমাদের সাথে কিন্তু ওরা কমিউনিকেশন করবে। আর আলোচনাও করছে যে কিভাবে কমিউনিকেশন করা যায়, বুদ্ধি নিচ্ছে মোটমাট। 5 হচ্ছে বুদ্ধির কার্ড, বুধ মানে বুদ্ধির কার্ড। খুব ম্যাচিউরিটি, খুব বুদ্ধি দিয়ে ওরা কিন্তু তোমাদের সাথে কমিউনিকেশন করবে। কংগ্রাচুলেশনস মাই ভিউয়ার্স। আর স্টেবিলিটিও দেবে, পেন্টাকলস কিন্তু স্টেবিলিটির কার্ড, আমি আগেও বলেছি। আচ্ছা, লেট নাইট থট একটু দেখে নিই। আচ্ছা, আরেকটা না, সরি, লেট নাইট থট দেখবো না আজকে। আমি একটা হঠাৎ করে মনে হলো, তোমরা তো বেশিরভাগই মনে হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, কথা নেই তোমাদের মধ্যে। তো এমন কি কথা আছে যে আমার ভিউয়ার্সদের পার্টনাররা তোমাদেরকে বলতে পারছে না? এমন কি কথা আছে, এমন কি কথা বলতে চায় আমার ভিউয়ার্সের পার্টনাররা ভিউয়ার্সদেরকে, যেটা বলতে পারছে না? হাসছি কেন পরে বলছি কথাটা। হ্যাঁ রে, ওকে চলো। সো সরি। 8 অফ পেন্টাকলস, 10 অফ ওয়ান্স, বাবা 10 এর এনার্জি, 10 অফ সোয়ার্ডস।
বুঝিয়ে দিচ্ছি কি বলতে চায়। এমন কিছু আছে, কোশ্চেনটা ছিল কি এমন আছে যেটা তোমাদেরকে বলতে পারছে না। ওরা বলতে চাচ্ছে যে আমি তোমাদের প্রতি, মানে তোমাদের পেছনে একদম আছি, মানে তোমাদের সাথে আছি, তোমাদেরকে স্টেবিলিটি দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। নাম্বার ওয়ান, কারণ এটা কিন্তু লাভ রিলেশনশিপের জন্য এটা কার্ডটা ভালো। আর এটাও বলতে চাচ্ছে আমি তোমাদেরকে স্টেবিলিটি মানে দিতে চাই, যার জন্য আপ্রাণ চেষ্টা আমি কিন্তু করছি, আর ফোকাস আমি তোমার দিকেই রেখেছি। নাম্বার টু, কিন্তু সমস্ত দায়িত্ব আমি, মানে সত্যি কথা বলতে আমার উপরে চলে এসছে। দায়িত্ব বলতে ওরা কিন্তু ফ্যামিলি ম্যান, বেশিরভাগই বলছে ওরা ফ্যামিলি ম্যান বা ফ্যামিলি ওম্যান। আমি সবার ক্ষেত্রেই বলছি, আমি বলেছি এটা এক্সট্রা ম্যাটেরিয়াল হতেও পারে, বা লাভ রিলেশনশিপে যদি এক্সট্রা ম্যাটেরিয়াল এটা নাও হয়ে থাকে, বলেছি সবার ক্ষেত্রে না, এটা কারো কারো ক্ষেত্রে হয়তো তাদের উপরে এত, মানে কি বলবো, এত বোঝা চলে এসছে, সমস্ত দায়িত্ব ওরা বলতে চাচ্ছে তোমাদেরকে, দেখো আমার পুরো পরিবারের দায়িত্ব আমার উপরে চলে এসছে, যার জন্য আমি এই রিলেশনশিপে এখন আমি একটু কি বলবো ওটাকে বার্ডেনে রেখেছি, একটু লিমিটে রেখেছি। বাট সময় যখন আসবে আমি তোমার সাথে ঠিক কমিউনিকেশন করব, এই জিনিসটাও আছে। আর আমি যার জন্য আমি কিন্তু রাত্রে ঘুমাতে পারি না, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা এটাই ভিউয়ার্সদেরকে বলতে চাচ্ছে যে আমি ঘুমাতে পারি না তোমার চিন্তায়, আমি এতটাই ডিপ্রেসড হয়ে গেছি যার জন্য আমি ঘুমাতে পারি না, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার বলতেও খারাপ লাগছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের তোমাদের কথা চিন্তা করে করে ওরা কিন্তু যথেষ্ট, ওরা কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওরা কিন্তু না একাকিত্ব ফিল করে, ওরা কিন্তু ঘুমায় না। আর আমি আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, ওরা এটাও বলতে চায় যে আমি যাদের জন্য এত করি তাদের সাথে আমার ঠিক বনছে না, হচ্ছে না। মানে বুঝতে পারছো তো, ধরো আমি তোমার জন্য কিছু করছি কিন্তু তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না, কনফ্লিক্ট আর্গুমেন্ট লেগে থাকছে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, মানে যাদের সাথেই ডিল করছে সেটা বাড়ির জন্য হোক বা যার জন্যই হোক, মানে পাত্তা দিচ্ছে না, মানে বলে না একটা পাত্তা দিচ্ছি না, যা হচ্ছে হোক, ও তো করছে করুক, মানে এরকম। ও মানে যেটা ওর ন্যায্য প্রাপ্য সেটা পারছে না। কি হচ্ছে বলতো, ওরও তো খারাপ লাগছে না, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, মানে এটাই এখন দশা। তাহলে বলে দিচ্ছি আবার কি কি। প্রথম কথা বলতে চাচ্ছে যে আমি তোমার জন্যই ফোকাস, তোমাকে আমি স্টেবিলিটি দিতে চাই, তার জন্য আমি প্রচণ্ড হার্ডওয়ার্কিং মানে করছিও তো, ঠিক আছে। আর আর নিজেই করবে, এটাও বলছে যে আমি নিজেই করব তোমার সাথে, এখন একটু দাঁড়াও, কারণ হচ্ছে আমার এখন গোটা পরিবারের দায়িত্ব আমার কাছে চলে এসছে, যার জন্য আমি একটু বার্ডেন মানে রেখেছি, একটু লিমিট রাখছি কি। আর যার জন্য আমার কি হচ্ছে, এই সমস্ত কারণে কমিউনিকেশন হচ্ছে না তোমাদের, তো বলছে যে কমিউনিকেশন হচ্ছে না তোমার সাথে, যার জন্য আমার কিন্তু ঘুম হচ্ছে না, বা আমি ডিপ্রেশন হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, এই জিনিসগুলো ওরা কিন্তু তোমাদের সাথে, মোটমাট তোমাদের সাথে মনের কথা শেয়ার করতে চায়। ভালো কাটতো তোমাদেরকে, কিন্তু ওরা একটা ভালো বন্ধু ভাবে, জানো তো, যেটা আদার্স কাউকে হয়তো ভাবে না। যাই হোক, ভালো লাগলো এটা দেখে। চলো লেট নাইট থট, আচ্ছা না লেট নাইট থট না, আমি এখন দেখে নেব যে আমার ভিউয়ার্সদের, মানে আমার যারা মানে ভিউয়ার্সরা রয়েছে তাদের মনের মানুষেরা তোমাদেরকে কি চোখে দেখে। মানে আমরা এরকম আছে না যে ভালো চোখে দেখি, খারাপ চোখে দেখি, তো তোমাদেরকে কি স্পেশালিস্টই আছে, মানে কি চোখে দেখে তোমাদেরকে। চলো আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদেরকে কি চোখে দেখে, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদেরকে কি চোখে দেখে, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদেরকে কি চোখে দেখে। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, প্লিজ গাইডেন্স মি। ওয়াও, অফ দারুণ, বলে দিচ্ছি। এইট অফ ওয়ান্স, ওরা তোমাদের মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভিটি পায়, আমি দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা, মানে আমি একটা জিনিস দেখছি আমার ভিউয়ার্সরা, তোমরা কিন্তু খুব স্পিডে, তোমাদের কিন্তু একটা ট্রান্সফরমেশন হয়েছে, অনেক চেঞ্জ হয়ে গেছো তোমরা। তো তোমাদের এই চেঞ্জ দেখে ওরা এটা ভাবছে যে তুমি তোমার গোল এখন তাড়াতাড়ি অ্যাচিভ করছো, যে কোনো জিনিস, মানে বলে না হয়তো এরকমও হচ্ছে কেউ খুব ভালো পজিশনে চলে এসছো, মানে
তোমাদেরকে না মানে তোমাদের মধ্যে একটা আলাদা গ্রোথ দেখতে পাচ্ছে ওরা মোটমাট। আর তোমরা যে কাজটাই করছো খুব স্পিডে করছো, খুব স্পিডি দেখতে পাচ্ছে, একটা এক্সট্রা গ্রোথ দেখতে পাচ্ছে, খুব ফিজিক্যালি অ্যাট্রাক্ট ভীষণ। কার্ডটা দেখো, আমি কার্ডটা দেখে বলে দিচ্ছি, খুব ফিজিক্যালি অ্যাট্রাক্ট, যেটা মানে অ্যাকচুয়ালি ওরা যে হিসাবে দেখে তোমরা খুব নিজেদেরকে এতটা চেঞ্জ করেছো, মানে তোমাদের সমস্ত জিনিস ফায়ারি অ্যাট্রাকশন একটা বলে না, তো সেগুলো কিন্তু ওরা ফিল করছে, মানে তোমাদেরকে নিয়ে, মানে তোমাদেরকে এই হিসাবে দেখে। তো আরে ও তো অনেক চেঞ্জ হয়ে গেছে, খুব ফিজিক্যালি অ্যাট্রাক্ট, খুব অ্যাট্রাক্টেড, মানে মোটমাট অ্যাট্রাক্টেড হয়ে গেছো তোমরা, এই জিনিসগুলো ওরা ভাবছে। সান তোমাদের আবার সেই গ্রোথের কার্ড, খুব তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে তোমাদের মধ্যে। ওরা যেটা তোমাদেরকে নিয়ে ভাবে আর কি, দেখতে পাচ্ছে যে তোমাদের মধ্যে একটা এক্সট্রা গ্রোথ আসছে, তুমি মানে বলে না তোমার উপর একটা ভগবানের আশীর্বাদ, সেই জিনিসগুলো কিন্তু ওরা তোমাদের মধ্যে দেখতে পাচ্ছে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আবার আমার ভিউয়ার্সদের কিন্তু বেবি আছে, বেবি। এটা এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারের ক্ষেত্রেও হচ্ছে, সব ক্ষেত্রেই আমি বলছি। মোটমাট তোমাদের মধ্যে একটা আলাদা গ্রোথ, ওরা যেটা তোমাদের মধ্যে দেখতে পাচ্ছে, মানে কি হিসাবে দেখে, তোমরা ভীষণ অ্যাট্রাকটিভ, তোমাদের মধ্যে একটা আলাদা গ্রোথ রয়েছে, তোমাদের উপরে ভগবানের আশীর্বাদ রয়েছে, তোমরা মানে খুব ইউ আর ভেরি প্রোডাক্টিভ, মানে কি, মানে তোমরা খুব এক্সট্রা অর্ডিনারি তোমাদের মধ্যে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওরা ভাবছে। আর সান কার্ডটাকে তোমরা মাই ভিউয়ার্স প্লিজ ক্লেম করো, যত ক্লেম করবে তোমাদের সাথে কিন্তু রেজিওনেট হবে। আচ্ছা, আজকে আর লেটার থট দেখলাম না, অনেক হলো। চলো আজকে লাভ রিলেশনশিপে গাইডেন্স কি, ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, আজকে লাভ রিলেশনশিপে গাইডেন্সটা কি রয়েছে, লাভ রিলেশনশিপে গাইডেন্স কি, কি করণীয় আজকে আমার ভিউয়ার্সদের আর ভিউয়ার্সদের পার্টনারের জন্য। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। আচ্ছা শোনো, দেখো 2 অফ সোয়ার্ড চলে এসছে। আমি একটা জিনিসই তোমাদেরকে বলবো, এটা ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে, তোমরা প্লিজ আজকে কনফিউজ হবে না, নাম্বার 1। নাম্বার 2, তোমরা আজকে স্ট্রেস নেবে না। নাম্বার 1, তোমরা আজকে কনফিউজড হবে না। নাম্বার 2, তোমরা আজকে একদম স্ট্রেস মানে নেবে না। তোমরা আজকে যতটা পারো লাভ রিলেশনশিপটাকে একটু প্রোটেক্ট করো, তোমরা যে যাকে ভালোবাসো তোমরা তাকে প্রোটেক্ট করো, যাতে তার কোনো রকম ক্ষতি না হয়, মোটমাট আমি এটাই বলবো। আর মনের মধ্যে কোনো রকম ভয় রাখবে না। আমি একটা জিনিসে এক কথায় বলবো, তোমরা যে যাকে ভালোবাসো তোমরা তাকে আজকে প্রোটেক্ট করো, নিজেকেও প্রোটেক্ট করো আর তাকেও প্রোটেক্ট করো, তাহলে এই রিলেশনশিপটা কিন্তু খুব সুন্দরভাবে এগোবে, ঠিক আছে? আমি এটাই বলবো। আর কনফিউজড একদম হবে না, যাকে ভালোবাসো তাকে নিয়ে থাকো আজকে, মানে যে যাকে ভালোবাসো মোটমাট তাকে প্রোটেক্ট করো, কারণ প্রোটেক্ট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর নিজেকেও সাথে প্রোটেক্ট করো, তাহলে এই রিলেশনশিপটা খুব সুন্দর থাকবে, ঠিক আছে? আচ্ছা চলো, জব রিলেটেড গাইডেন্স আজকে আমি দিয়ে দিই। জব রিলেটেড গাইডেন্স, যারা জব করছো তাদের জন্য কি করণীয় রয়েছে, যারা জব করছো তাদের জন্য কি গাইডেন্স, ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, কি করণীয়। প্লিজ ইউনিভার্স গাইডেন্স মি, প্লিজ ইউনিভার্স গাইডেন্স মি। আচ্ছা জাম্প কার্ড পড়ে গেল, ঠিক আছে এটা সাইডে রাখি। ঠিক আছে এটাই বের করি, চলো। হারমিট, আচ্ছা যারা জব করছো আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, তোমাদের কি টাকা পয়সা থাকছে না হাতে, তোমাদের কি খরচা হয়ে যাচ্ছে?
জব রিলেটেড যারা রয়েছে তাদেরকে আমি কিন্তু একটা জিনিসই বারবার বলছি, গাইডেন্স আমি একটা জিনিসই দেবো তোমাদেরকে, তোমাদের কিন্তু টাকা পয়সা প্রচুর পরিমাণে খরচা হচ্ছে। গাইডেন্স একটাই দেবো, তোমরা বেশি পরিমাণে টাকা পয়সা কিন্তু খরচা করবে না, তোমরা একটু সেভিংস করো, তোমরা একটু সেভিংস করো। আর আরেকটা জিনিস, তোমাদের জবের ক্ষেত্রে যারা রয়েছে তাদের কিন্তু ব্ল্যাক ম্যাজিক এফেক্টটা কিন্তু রয়েছে তোমাদের উপর, এটা আমার পার্সোনালি ফিল হলো। আর তোমরা তোমাদের মনের কথা হারমিটে তোমরা যারা জব করছো বা যারা প্রমোশনের চেষ্টা করছো, তোমরা ভুল করেও কোনো রকম কথা কিন্তু কাউকে বিশ্বাস করে বলতে যাবে না। তোমরা যে প্ল্যানই করো না কেন, জব রিলেটেডের ক্ষেত্রে বলছি, স্পেশালি জব রিলেটেড, প্লিজ তোমরা নিজের প্ল্যানকে কিন্তু সিক্রেট রাখার চেষ্টা করো। যদি প্রমোশন হয় কাউকে তোমরা বলবে না, বা কিভাবে কি করবে, কিভাবে তোমরা তোমাদের জবের ক্ষেত্রে গ্রোথ আনবে, সেক্ষেত্রে তোমরা নিজেদের মনের মধ্যেই রাখো, দেন এগিয়ে যাও। তোমরা মনের কথা কিন্তু কাউকে বলতে যাবে না। আচ্ছা ঠিক আছে, আর নিজের প্ল্যানটাকে সিক্রেট রাখো, তাহলেই তোমাদের কিন্তু এটা 100% সাকসেসফুল হবে। আর নাম্বার 2 এ যেহেতু জাম্প কার্ড এসে দ্য হাই প্রেস্টিজ, আর আরেকটা জিনিস, তোমরা কিন্তু ইমোশনাল হবে না জবের ক্ষেত্রে। তোমরা যারাই যেখানে জব করো না কেন, কোনো ক্ষেত্রে তোমরা কলিগদের সাথেও কিন্তু অতটা ইমোশনাল হবে না। কলিগদের সাথে যে ডিসকাস করে না অনেকে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা করতে যাবে না, নাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। সো বি কেয়ারফুল, নিজের প্ল্যানকে সিক্রেট রাখো, নিজে হার্ডওয়ার্কিং করো, দেন তোমরা কিন্তু আর টাকা পয়সা কিন্তু একটু খরচা কম করো, তাহলে দেখবে তোমাদের সব কিছু সেফ থাকবে আর তোমাদের জবও বেঁচে যাবে। তোমরা কিন্তু প্রমোশন অবশ্যই করতে পারবে, কিন্তু নিজের প্ল্যানকে তোমাদের সিক্রেট রাখতে হবে। যদি প্ল্যানটা সিক্রেট না রাখতে পারো, তোমরা কিন্তু প্রমোশন হবে না। আর টাকা পয়সা কিন্তু তোমরা একটু খরচা কম করো। হ্যাঁ, তোমাদের কিন্তু টাকা পয়সা প্রচুর খরচা হচ্ছে, এগুলো করো না। ঠিক আছে, আজকে আর না, অনেক লেন্দি হয়ে গেল ভিডিও। চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ অবভিয়াসলি তোমরা লাইক করো, কমেন্টস করো, মানে কমেন্টসটাও খুব জরুরি, কমেন্টসটা করো, লাইক করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি আবার বলছি, এনি কাইন্ড অফ ইস্যু, তোমাদের জব রিলেটেড, বিজনেসে প্রবলেম, তোমাদের বাড়ি হচ্ছে না, তোমাদের বেবিরা পড়াশুনো করছে না, বা তোমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক এফেক্ট, এই ব্যাপারগুলো রয়েছে, হ্যাঁ সমস্ত কিছুর ক্ষেত্রেই বলছি, বা বেবি কনসেপ্ট নিয়ে প্রবলেম, লাভ রিলেশনশিপ নিয়ে প্রবলেম, সমস্ত প্রবলেম, তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট অবভিয়াসলি করতে পারো। আর আমার কন্ট্যাক্ট নাম্বার 7679853631, এটা অবভিয়াসলি আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিই। ঠিক আছে, তো প্লিজ কমেন্টস করতে ভুলবেন। আর আজকের রিডিংটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। ওকে, আজকের জন্য নমস্কার।